পায়েসের গন্ধেই মুগ্ধ বাঙালি। ছোট বড় সকলের প্রিয় পায়েস। আর তা যদি হয় গোবিন্দভোগ চাল দিয়ে নলেন গুড়ের পায়েস, তাহলে কেমন হয়? শীতকাল মানেই পিঠে পুলি আর পায়েস। তাহলে এই শীতে নলেন গুড়ের পায়েস হবে না, এটা কখনো ভাবাই যায় না। তাই আজ আমরা নিয়ে হাজির হয়েছি নলেন গুড়ের ক্ষীরের রেসিপি। হ্যাঁ, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আজকের এই ক্ষীরটার। বিস্তারিত রয়েছে আপনাদের জন্য। পুরো রেসিপিটি কিন্তু না টেনে দেখার অনুরোধ রইল। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রথমেই আমি একটা বড় সাইজের পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 লিটার গরুর দুধ। এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সুন্দর করে দুধটা কিন্তু এই মুহূর্তে ফুটে উঠেছে, তাই আমি একটু হাতা ডাবুর সাহায্যে এটাকে এভাবে ডেবে নিচ্ছি, যাতে দুধটা কোনোভাবেই উতলে বাইরে না পড়ে যায়। গ্যাসের আঁচটা বাড়িয়েই প্রথমে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম, এখন কমিয়ে দুধটাকে এভাবে ফুটতে দিয়েছি যাতে উতলে না ওঠে, তাই চামচটাকে কিন্তু দুধের মধ্যেই ডুবিয়ে রেখেছিলাম। এবার 100 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমি 1 কিলো দুধে 100 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এতে কিন্তু স্বাদের কিন্তু ডিফারেন্স হবেই। আমি যে ক্ষীরটা তৈরি করছি তার জন্য 1 কিলো চালের জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল লাগবে। চালটা দেওয়ার পর কিন্তু নিচে ধরে যাবে, তাই অবিরত নাড়াচাড়া করতে হবে। দেখুন, ঠিক এভাবেই। আর একদম গ্যাসের সামনে থেকে উঠে চলে গেলে চলবে না। আমি এভাবেই বারে বারে নাড়াচাড়া করতে থাকবো আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো। খুব বেশি আঁচ বাড়িয়ে নিচে ধরে যেতে দেবো না, আবার কমিয়ে দিয়ে রান্নাটা অনেকটা সময় লেগে যাক সেটাও চাইবো না। তাই গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই এটাকে আমি নাড়াচাড়া করতে করতে চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটার মধ্যে কোনো রকম জল ব্যবহার আমি করিনি। স্বাদের কিন্তু অনেকটাই পার্থক্য হয়ে যাবে জল ব্যবহার করলে। এবার এই দুধের মধ্যেই কিন্তু চালটা সেদ্ধ হবে। অপেক্ষা করতে হবে বেশ কয়েক মিনিট। ছেড়ে দিলেই কিন্তু চালগুলো একটার সাথে একটা ধরে যাবে। আর এটাকে যদি এড়িয়ে যেতে চান তাহলে কিন্তু ঘি মাখিয়ে রাখতে পারেন চালটা ধোয়ার পর। আমি এখানে কোনো রকম ঘি মাখাইনি, শুধুই চালগুলো ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম। এই পর্যায়ে চালটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। সুন্দর করে পায়েসটা ঘনও হয়ে গেছে। আর এখন হালকা একটু শক্ত থাকবে চালটা, তেমন অবস্থায় চালটাকে নামাতে হবে। দেখুন, এই মুহূর্তে পায়েসের যে ঘনত্বটা রয়েছে, এ পর্যায়ে যদি আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দিই তাহলে কিন্তু পায়েসটা একদম জমাট বেঁধে যাবে না, আবার পাতলাও থাকবে না। দুধটা ঘন হয়ে একদম সুন্দর একটা টেক্সচার নিয়েছে আর গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে। গোবিন্দভোগ চাল রান্না হলে এ পাড়ায় রান্না হলে ও পাড়ায় গন্ধ আগে পাওয়া যেত, তবে এই প্ল্যাটে রান্না হলে অন্য প্ল্যাটে গন্ধ এখনও যায়। সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি, তারপরেও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে ওপরে কোনোভাবেই সর পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ওপরে কিন্তু এই মুহূর্তে আমি সর পড়তে দেব না, এভাবেই এটাকে নাড়াচাড়া করতে থাকবো বেশ কয়েক মিনিট। এটা ততক্ষণ হালকা একটু ঠান্ডা হতে থাক। অন্যদিকে আমাদের একটা কাজ রয়েছে, সেটা সেরে নিই। তৈরি করছি নলেন গুড়ের ক্ষীর, তাই লাগবে নলেন গুড়। হাতের কাছে নলেন গুড় ছিল না, কিন্তু ছিল পাটালি, তাই একটুখানি জল দিয়ে পাটালিটাকে গরম করতে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ গ্যাসের আঁচের মধ্যে বসিয়ে রেখেছি। এখন কিন্তু গুড়টা একদম তৈরি হয়ে গেছে। পাটালিগুলো গলে গেলে গুড়টা রেডি হয়ে যাবে। এদিকে কিন্তু আমি অবিরতই কিছুক্ষণ পর নাড়াচাড়া করছিলাম পায়েসটাকে। এবার গুড়টা হালকা একটু ঠান্ডা করে নিয়েই পায়েসের মধ্যে দিয়ে দেব। পায়েসটাকেও পুরোপুরি ঠান্ডা করতে দেব না, আবার গুড়টাকেও। সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে এবার মিশিয়ে নেব। গ্যাসে বসানোর আর কিন্তু কোনো প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় পায়েস রান্না করতে করতেই গুড় মিশিয়ে দিলে দুধটা কেটে যায়, কিন্তু এভাবে যদি মেশানো হয় দুধ কিন্তু কোনোভাবেই কেটে যাবে না। সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এভাবেই মিশিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। আর তারপর
এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপর পরিবেশন করব পায়েসটা। ওপর নিচ সমস্তটাই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই যেন নিচে ধরে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। দেখুন ঠিক এভাবেই এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি, আর ভালোভাবে গুড়টা মিশেও যাচ্ছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব, যাতে পরিবেশন করতে সুবিধে হয় এবং ঢাকা চাপা দিয়ে ঠান্ডা করতেও। আমাদের নলেন গুড়ের ক্ষীর কিন্তু তৈরি। আপনারা কবে তৈরি করছেন, নাকি ইতিমধ্যেই বেশ কয়েকবার খাওয়া হয়ে গেছে? কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। কেমন লাগলো আমাদের নলেন গুড়ের ক্ষীরের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে হবে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়, তাই আপনাদের কমেন্ট আমাদের কাছে ভীষণই মূল্যবান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, সাপোর্ট করতে থাকুন। আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব আগামীর পথ।